যাতে সবাই অংশগ্রহণ করতে পারে করেন সেটা আমাদের। তারা এখনো চেষ্টা করছে, তাদের একটা উকিল আছে, উকিল দিয়ে দেখলাম যে সাংবাদিকদেরকে ব্রিফ করছে যে এটা আমরা নাকি অবৈধভাবে সরকার যেখানে নির্দেশনা দিয়েছে একটা সংগঠনের নির্বাচন হবে, একজন উকিল এটাকে আপনার বিভ্রান্তিকর ইস্যু ছড়াচ্ছে। ওনারা কি নতুন করে কোনো রিট্রিট করেছেন? সেটা তো করতেই পারে, সেটা এই মুহূর্তে কোনো নিষেধাজ্ঞা কিংবা কোনো আদেশ নাই। নিষেধাজ্ঞা ছিল সরকারের, সরকার সেটা উইথড্র করেছে কালকে এবং উইথড্র করে আমাদের নির্বাচন, এমন কোনো বাধা নাই, আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। আর যেখানে তো আপনার আদালত ওখানে যেখানে কেউ যেতে পারে। আপনি সেজন্য সংখ্যা প্রকাশ করছেন কিনা? না, কোনো সংখ্যা প্রকাশ করছি না, শুধু আমরা জানাচ্ছি সবাইকে যে আমরা সরকার আমাদেরকে ইলেকশন করতে বলেছে, আমরা ইলেকশন করছি এবং সবাই যেন নির্বিঘ্নে আসেন, ভোট দিতে আসেন। এটা করতে গিয়ে কিন্তু কয়েক হাজার কোটি টাকা গাড়ি আমদানি, ধরুন 15-20 হাজার গাড়ি ইম্পোর্ট হলে এই গাড়িটার যা ভ্যালু, ডিউটিটা তার চেয়ে অনেক বেশি। ধরুন 6,000 কোটি টাকা যদি রেভিনিউ হয়, গাড়ির দাম 150%, 200%, 2.5% ডিউটিও গাড়ি আছে, সেক্ষেত্রে হয়তো আমাদেরটা 60-70% হবে যে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগটা রোল হয়। ইনভেস্টার যেহেতু ইউনিটগুলো হলো 12-13 হাজার ইউনিট কি 20,000 ইউনিট গাড়ি, একটা গাড়ি এভারেজ 20,000 দামের গাড়ি আছে, 30 লাখের গাড়ি আছে, 50 লাখের আছে, 20 টাকারও আছে। এইভাবে এটা ক্যাটাগরাইজ করাটা একটু কঠিন। টোটালটা বলা যায় যে আমরা বছরে এত টার্নওভার হতে পারে, তা না। কিন্তু ইটস ট্রেডিং, এই ট্রেডিং আমরা আমদানি করি, সরকারকে রেজিস্টার করি। গাড়ি ধরুন একটা গাড়ির দাম হচ্ছে $10,000, 12 লক্ষ টাকা দেওয়া হয়, কিন্তু ডিউটিটা হচ্ছে 20 লাখ টাকা, অলমোস্ট ফিক্সড ওই ইসের উপর, একটা রেটের উপর। তাহলে 20 লাখ টাকার এতে গড়ে গিয়ে প্রায় 6,000 কোটি টাকা প্রতি বছর। আর আমরা যে আমদানি করছি সেখানে দামে প্রতি বছর তারতম্য হয়, ডলারের দামের ডলার ইয়েনের তারতম্যের কারণে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ হয়, সেটা রোল হয় এবং সারা দেশে আমাদের সব কিছু মিলিয়ে কয়েক হাজার মানুষ এখানে কাজ করে।